আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই কাজটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো কেউ স্কিপ করবেন না। তো চলুন আমরা এই ইঞ্জিনের রূপটি সম্পর্কে আগে জেনে নেই। তো সেটা হচ্ছে গিয়ে এই ইঞ্জিন হঠাৎ করে স্টার্ট নিচ্ছিল না। এই যে আমাদের যে ইঞ্জিনের মালিক আপনার ইঞ্জিনের যে রেস্ট নেওয়ার জন্য অফ করেছিলেন, তারপরে হঠাৎ করে ইঞ্জিনটি স্টার্ট হচ্ছিল না। তো এরকম সমস্যা সচরাচর অনেক অনেক ইঞ্জিনে আসে। তো আজকে আমরা এই রোগগুলো সমাধান করব, এটা কী কারণে হয় আর আরও অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত হচ্ছে গিয়ে এই ইঞ্জিনের যে রোগটি ছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের এই ইঞ্জিনের যে আমাদের মালিক যখন ইঞ্জিনটি অফ করেছিলেন ঠিক তখনই আমাদের ইঞ্জিনের সেই বল জ্বরে গেছে। তো এরকম বল সব সময় জ্বরে যায়। তো কী কারণে বল জ্বরে, অনেক সময় দেখবেন আপনি নতুন ফাইবার দিয়েছেন তারপরেও বল জ্বরে যায়। তো বিশেষ করে আমাদের একটা হচ্ছে গিয়ে দান ভাঙানোর হালার, যেটা আমাদের যে দান মারাই করার যে হালার, তো এই হালারটি আমাদের টেলা ফিটিংস করা। তো উঁচু নিচু যখন করি ঠিক তখনই আমাদের বলটি পড়ে যায় বা জ্বরে যায়। তো এটা কী কারণে জ্বরে, আমাদের যে গভর্নর আছে আমরা নিচের দিকে নামিয়ে টাইট করে রাখি না, সে কারণে জ্বরে যায়। কারণ আমাদের ইঞ্জিনটা যদি স্ট্রেইটভাবে থাকে, আমরা যদি নাড়াচাড়া না করি, সেক্ষেত্রে আমাদের বল জ্বরবে না। তো এই ইঞ্জিনে একটু বেশি জ্বরবে, আমাদের ফাইবার নষ্ট হয়ে গেছে। আর এখানে যে আমাদের হ্যান্ডেল পিনিয়ামের যে বুশ আছে ওইটাও নষ্ট হয়েছে, কাভারে ক্ষয় দেখাচ্ছে। তো আমরা কাভারে একটু টুকা দিয়ে দিয়ে টাইট করে বুশটি ওখানে ইনস্টল করে নেব, কারণ কাভারটি ক্ষয় হয়ে গেছিলো। তো আমাদের এখানে যে বল জোড়ার যে বিষয়গুলো সেটা হচ্ছে গিয়ে এরকম যদি দেখেন আপনার ইঞ্জিনে বেশিরভাগ বল জোরে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনার করা উচিত হচ্ছে গিয়ে আপনার গব শেফট দেখতে হবে। এখানে দেখবেন আমাদের গব শেফট আছে, তারপরে আমাদের যে গভর্নর যে পিনিয়াম আছে এই পিনিয়ামে বুশ আছে। যদি ওই বুশ হয়ে থাকে, পিনিয়ামে নাড়াচাড়া থাকে, তাহলে বল জ্বরবে। আর আমাদের যে ফাইবার আছে, আমাদের ফাইবারটা কিন্তু ভালো থাকতে হবে। ফাইবারের যে বলের যে গ্যাপগুলো আছে, গ্যাপ যদি বড় বড় হয়ে যায় সেক্ষেত্রেও আমাদের বল জ্বরে যাবে। অনেক সময় দেখবেন আমাদের গভর্নর যে পিনিয়াম আছে, পিনিয়ামের ভিতরে বলে গর্ত করে রেখে দেয়, ক্ষয় হয়ে যায়, বা বলও দুই সাইড দিয়ে ক্ষয় হয়ে যায়। তো বলও চেঞ্জ করা জরুরি আমাদের। তো এই যে দেখুন এই যে ফাইবারের কি অবস্থা, দুই সাইডে দিয়ে ক্ষয় হয়ে গেছে। এই যে আমাদের এই ফাইবার কিন্তু খারাপ, আমাদের এখানে বল কিন্তু জ্বরবে। তো বর্তমানে আমরা এই ফাইবার দিয়ে এই কাজটি করে নিচ্ছি, কারণ এখানে অল্প কিছু মারাই করার কাজ আছে। তো ওইটা শেষ করে আমরা ওই ইঞ্জিনটি সম্পূর্ণ আপনার খুলে সম্পূর্ণ কাজ করব। আমাদের ক্যারেংশাফট হয়ে আছে। তো এখানে আপনাদেরকে একটাই মেসেজ দিতে চেয়েছিলাম যে এরকম যদি বল জ্বরে যায়, ফাইবারের কারণে বল জ্বরে, তো এখানে এই ফাইবারের জন্যই আমাদের বলটি জ্বরে যাচ্ছে। তো আপনি এরকম দেখবেন এইভাবে ফাইবারের আপনাদের ইঞ্জিনের সব কিছু ভালো থাকে যদি, সেক্ষেত্রে আপনি ফাইবার এবং গব শেফট এবং আপনার যে গব শেফটের যে বুশ আছে ওইগুলো দেখতে হবে। তো এটাই হচ্ছিল আমাদের আজকের এখানের কাজ। তো এখানে আমরা গিয়ার টাইমিং সেটিংস করব। তো গিয়ার টাইমিং সেটিংস অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো এখানে আমরা এক এক করে দেখিয়ে দেব। আর বিশেষ করে আমার ইঞ্জিন সম্পর্কে যেগুলো ধারণা, বা অনেকেই আমাকে কমেন্ট করেন, বা অনেক অনেক দেখেছি আমার কিছু কিছু ছোটোখাটো চ্যানেল আছে যারা নতুন নতুন আপনার ইঞ্জিনিয়ারিং কাজের ভিডিও দিচ্ছে এবং এসে নানান ধরনের বিভ্রান্তি কমেন্ট সৃষ্টি করে। ওনারা মনে করে আমি যে কথাগুলো বলি আমি গ্রাম্য ভাষায় কথা বলি, সেক্ষেত্রে ওনারা বুঝে যে হয়তো আমি দেখা দেখি মানে এরকম মেকানিক হয়ে গেছি, বা আমাকে বিভিন্ন ধরনের থিওরি দেয় ইঞ্জিন সম্পর্কে। তো আসলে এরকম থিওরি দেওয়া ঠিক নয়। আর আমি যতটুকু জানি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি আপনার 3 সিলিন্ডার 4 সিলিন্ডার পর্যন্ত ইঞ্জিনের কাজ করতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আর ইঞ্জিন সম্পর্কে আমাকে নলেজ দিতে অনেকেই আসে, আমাকে নলেজ দেয়। তো আমি আশা করি আপনাদের নলেজ লাগবে না। আমি আমার যেরকম আমার যারা আমার যে ভক্তবৃন্দ আছেন, যারা আমাকে পছন্দ করেন, আমার ভিডিও দেখেন, আপনারা যদি আমার কাজে কোনো ধরনের উপকার না পান, সাথে সাথে আমার চ্যানেলের যে সাবস্ক্রাইব করে রেখেছেন ওটা আনসাবস্ক্রাইব করে দিবেন। আমি একটা বলে দিলাম আপনাদেরকে। যদি দেখেন যে আমার ভিডিও থেকে আপনারা কোনো কিছু শিখতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা কেন যে জায়গা থেকে আপনি কিছু শিখতে পারবেন না সেটাতে কেন আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনি আনসাবস্ক্রাইব করে দিবেন। আর আমি প্রত্যেকবারই বলি ভিডিওতে, আমি কখনো আপনাদেরকে কোনো ভুল ইনফরমেশন দেই না। আমার যতটুকু সম্ভব আমি ততটুকু আপনাদেরকে দেখাই, আমি যতটুকু জানি ততটুকুই। আর বিশেষ করে অনেকেই আছেন আমাদের এখানে, আমি দেখেছি 200-300 সাবস্ক্রাইবারের চ্যানেল, আর হুদাই কী সব নিয়ে আপনার এই ভিডিও বানায়, তারপরে এসে বলে সে বিজ্ঞান পড়েছে, কি পড়ে সে নাকি আসছে আমাকে বিজ্ঞান শেখাতে আসে।
তো আসল কথা হচ্ছে কি ওনারা হয়তো জানে না। আর একটা কথা বলি যে বড়া কলসি কখনো নড়ে না, আর খালি কলসি বাজে বেশি। তো বিশেষ করে আমি এরকম বিষয়গুলো বেশি গুরুত্ব দেই না। তো আপনারা যারা আমাকে পছন্দ করেন, আমরা যারা এক পরিবার আছি প্রায় 10,000-এর মতো, তো আমরাই আপনাদের ভালোবাসা, আপনারা সবাই, আমরা সবাই মিলে এই চ্যানেলেই থাকবো। আর যদি দেখেন যে আমি আপনাদেরকে কখনো ভুল ইনফরমেশন দিয়েছি, আমার যা দেওয়া থিওরিগুলো আছে, যে থিওরি আপনাদের কাজে আসতেছে না, যদি মনে করেন যে এগুলো ভুল ইনফরমেশন, সেক্ষেত্রে আপনারা আনসাবস্ক্রাইব করে চলে যাবেন। কারণ হচ্ছে গিয়ে আসলে যারা মিথ্যা আপনাদেরকে পরামর্শ দেয়, কখনোই আপনি চাইবেন না যে মিথ্যাবাদীর পাশে থাকতে বা তার সাথে কথাবার্তা বলতে। তো আপনারা যদি দেখেন কখনো আপনাদেরকে আমি কোনো ধরনের ভুল ইনফরমেশন দিচ্ছি, সেক্ষেত্রে আপনারা আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন। আর যারা আমাকে ভালোবাসেন বা যারা এই ভিডিও দেখে কোনো কিছু শেখার আগ্রহী বা চেষ্টা করতেছেন, আপনারা অবশ্যই দেখবেন, ভালো করে বুঝবেন। জানার কোনো শেষ নেই। আসলে শুধু কাজ করলেই হয় না, অনেক কিছু জানতে হয়। আর বর্তমানে আমাদের দেশে বেকারত্বর হার একটু বেশি, আর এরকম ডিজেল ইঞ্জিনের কাজও অনেক বেশি। তো যারা এরকম কাজ শিখে চাচ্ছেন যে আপনার পরিবারকে একটু সুখে রাখার বা একটা বেকারত্ব জীবনের মানে যে বোঝা আছে ওটা দূর করার, আপনারা ইনশাল্লাহ আমার এই পেজে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার যা সব ভিডিও আছে সবগুলো ফলো করবেন। আর এই মুহূর্তে আমার আস্তে আস্তে যে সিজন চলে আসছে পাওয়ার টিলার এবং এরকম ইঞ্জিনের কাজগুলো আমি পার্ট পার্ট করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবগুলো আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। তো আমরা এখন এই ইঞ্জিনটির এই কাজটি করে নিলাম। পরবর্তীতে এই ইঞ্জিনের অনেকগুলো কাজ আছে আমরা করব। তো সবাই ভালো থাকবেন আর চোখ রাখবেন এই চ্যানেলে এবং পেজে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।